আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি জর্দা সেমাই। ঈদের দিনে মিষ্টিমুখ করতে আমরা বাড়িতে যত রকম মিষ্টান্নই তৈরি করি না কেন, সেমাইয়ের একটা দুইটা পদ কিন্তু থাকেই। তাই আজকে আমি আপনাদের সঙ্গে জর্দা সেমাই বা শুকনো সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম ওজনের কুলছন চিকন সেমাইটা নিয়েছি। তবে যে কোনো ব্র্যান্ডের চিকন সেমাইটাই নেওয়া যাবে। এরপর সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থায় আমি কিছুটা ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এতে করে সেমাইটা রান্না করতে যেমন সুবিধা হবে, রান্নার পরে দেখতেও সুন্দর লাগবে। সেমাইগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা প্যানে আমি 1/3 কাপ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। আর সেমাইটা অবশ্যই ঘি দিয়ে রান্না করবেন। আর ঘি না থাকলে মিনিমাম বাটার দিয়ে করবেন, কারণ এই সেমাইতে খুব বেশি উপকরণ যায় না। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর ঘিটা যখন হালকা গরম হয়েছে তখন 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ আর 3-4 টুকরো তেজপাতা এই ঘিয়ে ভেজে নিয়েছি। এরপর এখানে কিছু বাদাম কিশমিশ অ্যাড করছি। বাদাম কিশমিশ এগুলো অপশনাল, আপনারা চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারেন। তবে দেখতে সুন্দর লাগে আর আমার কাছে খেতেও ভালো লাগে। খুবই হালকা আঁচে বাদাম কিশমিশ এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে সেই ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। একবারে দেব না, প্রথমে অর্ধেক পরিমাণে নিয়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বাকিগুলো দিয়ে একই সঙ্গে ভেজে নেব। পুরোটা সেমাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে আমি মিনিট 2 ধরে সেমাইগুলো একটু ভেজে নেব। সেমাইগুলো যখন হালকা সোনালী বর্ণ ধারণ করবে তখন আমি এখানে মিষ্টি করার জন্য 1 কাপের থেকে সামান্য কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। সেমাইটা পুরোপুরি সেদ্ধ হতে আরও কিছুটা পানি লাগবে, তবে সেটুকু আমি দুধ দেব একটু পরে দিচ্ছি। ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। যে কোনো মিষ্টি খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে থাকি। এবার চুলাটা মিডিয়াম আঁচ করে সেমাইগুলো নেড়ে চেড়ে এই পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচ একদম লোতে করে সেমাইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। তবে এর মাঝে 2-1 বার একটু ঢাকনা তুলে সেমাইগুলোকে নেড়ে দিবেন। এক এক ব্র্যান্ডের সেমাই কিন্তু এক এক রকম হতে পারে, তাই পানিটা একটু বুঝে দিতে হবে, একবারে বেশি দেয়া যাবে না। সেমাইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই বাকি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপরে এই সেমাইয়ে অ্যাড করেছি। দুধটা দেওয়ার পরে আমি এই সেমাইয়ের সঙ্গে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট। সেমাইটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। না শক্ত রয়ে গেছে, না প্রয়োজনের থেকে অতিরিক্ত নরম হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। সবশেষে এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর একটুখানি ঘি। এতে করে সেমাইয়ে খুব সুন্দর ঘিয়ের একটা স্মেল আসবে। এই সেমাইটা খেতে এমনিতেই অনেক মজার, তবে গুঁড়ো দুধটা দেওয়ায় টেস্ট আরও বেশি ভালো আসে। রান্নাটা কিন্তু খুবই সহজ আর অনেক অল্প সময় হয়ে যায়। এরকম আরও সহজ আর মজার মজার রেসিপি পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেমাইটাকে 2টা কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিতে পারেন, তাহলে সেমাইটা ঠান্ডা হওয়ার পরে বেশ ঝরঝরে হবে, একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।